আসসালামু আলাইকুম দর্শক, কবুতর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কবুতরের বাচ্চা। দেশি প্রক্রিয়ায় কবুতরের বাচ্চাটা অবশ্য কেমন হয়েছে সেটা দেখাবো। আর ভিতরে কবুতরের বাচ্চাগুলা কি খাবার দিলে অবশ্য দ্রুত বড় করা যায় সেই বিস্তারিত তুলে ধরবো। আর বাচ্চাগুলো কত বড় হয়েছে সেটা দেখাবো। আর এমনিতে কবুতরগুলা কি অবস্থা আছে, কেমন আছে সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। সব খুদ খাবার খাচ্ছে। এখন খাবার তেমনটা দেওয়া লাগে না, তা নিজেরাই অবশ্য খাবার সংগ্রহ করে। এই খোপে একটা বাচ্চা ছিল, দেখি বাচ্চাটা কি অবস্থা। আছে এত বড় হয়েছে, আমাকে অবশ্য ভয় দেখাচ্ছে। হ্যাঁ, কালারটা জানি কেমন হয়েছে। এরকম এইটা অবশ্য ভিতরে আর দুইটা আছে, আর একটা মাশাআল্লাহ। খাবার অবশ্য খাওয়াইছে, প্রচুর খাবার খাওয়াইছে। এখানে একটা বাচ্চা যেহেতু খাবারটা অনেক খাবার খাওয়াইছে। কি ওরে বাবা বাবা, কিছু দেখে না রে, সেই লাভ দিল। ডিম পাততে বসছে, বিশাল একটা বড় সাইজের মুরগি, সে ডিম পাততে বসছে। ছেড়ে দেওয়া হয় না, কিছু কারণ আছে। কলা গাছ ছিল, কলা গাছগুলা বড় না পর্যন্ত আমাদেরকে মুরগিগুলো ভিতরে রয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে। ভ্যাকসিন আর একটা দেবো, 2-1 দিনের মধ্যে দিয়ে দিব ভ্যাকসিন। আগামীকাল শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, রবিবারে দিব। রবিবারে নিয়ে আসবো ভ্যাকসিন। রবিবারে ইনশাল্লাহ রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিব ইনশাল্লাহ। বাচ্চা এই সরার মধ্যে বাচ্চা ছিল 2টা, একটা অবশ্য সেই ছোটবেলায় মারা গেছে, আর একটা আছে, এটার অবশ্য কালো হয়েছে মাশাআল্লাহ। আর ওই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, ওটাও বাচ্চা। ওই যে এখানে বাচ্চাগুলো দেখাবো অনেকগুলাই। এই একটা বাচ্চা তো খাবার মানে ক্ষুদে লাগছে, প্রচুর ক্ষুদে লাগছে। এই উপরে ওটাও বাচ্চা, ও সরব বাচ্চা, বড় হয়ে গেছে। আর এই বাচ্চাটাকে ক্ষুদে লাগে বেশি। এই বাচ্চাটা ছিল কোন জায়গায়? এই জায়গায় 2টা বাচ্চা আছে। এই ও, এটা তো বড় হয়ে গেছে। একটা বাচ্চা এখন ছোট আছে, এটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেই উড়াইতে পারে, হ্যাঁ উড়াইতে পারে। আর ওই বাচ্চারা এখন ছোট আছে, তো খাবারের সন্ধানই কত আছে। আর ওই সব খাবারটা ওই খেয়ে নিচ্ছে। আর এখানে 2টা বাচ্চা, একটা বাচ্চা দেখতেছে, আটা গেছে কই। হ্যাঁ, এই বাচ্চারা দাও করে দাও। ওই তোর মা খাবার খাওয়া দাও। আর এখানে সিরাজি বাচ্চাগুলো মাশাআল্লাহ, এটা অবশ্য মাদি হবে।
আর এটা নর, এর পেটে ভরা, আর খাবার নাই, সেই খাবার জন্য যখন খাবারটা নিয়ে যাবো তখন ওই খেয়ে নিব, এই খেতে পারবে না। এই একটা আছে ওদের জাতিগত একটা ধর্ম অভ্যাস। এটাও অবশ্য বাচ্চা। ওই বাচ্চাটা ওইটাই অবশ্য ঠিক সময় জায়গা মতো চলে গেল। বাচ্চা বেশ কয়েকটা আছে, সেই বাচ্চাগুলো তো বড় হয়ে গেল। ওদেরকে 2 বেলা অবশ্য ছোলা খাওয়া যাবে হ্যান্ড ফিডিং করে, আর বাকি সময়গুলো ওদের বাবা মা অবশ্য খাওয়ায়। এটার খাবারের খুব চাহিদা, যেহেতু বাচ্চা খাওয়ায়। এদিকে নতুন করে কোনো ডিম পারে নাই, হয়তো শীঘ্রই পেরে দিবে। ওর মাটা অবশ্য বাচ্চারা চলে আসছে খাবার খাওয়াবে। আর এই খোপটায় একটা বাচ্চা আছে, বিশাল বড় বাচ্চা আছে আছে না? ওই একটা করে বাচ্চা হইলে বিশাল বড় হয়। মোরগটা অবশ্য ওকে দিচ্ছে, যে এদেরকে খাবার দিচ্ছে কিনা। এদেরকে খাবার দিলে ওরা একটু খাবার শব্দ পায়, বুঝতে পারে যে খাবার দিচ্ছে এদের। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।